দাদান। আরে এসো এসো দাদু ভাই, কি খবর বলো? না মানে আসলে কি হয়েছে? দেখে মনে হচ্ছে সামথিং হ্যাজ হ্যাপেন্ড। তো একটা গোলমাল হয়েছে মনে হচ্ছে। কি হয়েছে বল দেখিনি আমায়। আসলে একটা ঘটনা যেটা আমার মনকে তোলপাড় করে দিয়েছে। নিমেষের মধ্যে সমস্ত দূরত্বকে মুছে দিয়ে আমার খুব খুব কাছের একজন হয়েছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোকে একটু ভালো করে দেখি দাদু ভাই। এ তো মনে হচ্ছে যখন মল্লিকা বনে আমার প্রথম ধরেছে কলি, সেরকম একটা ব্যাপার। কলিটি কে? পূজা। পূজা ভাট? সে তো তোর থেকে বয়সে অনেক বড় হবে। ওহ দাদান, আমি কোথায় এলাম তোমার সঙ্গে সবকিছু শেয়ার করবো বলে, আর তুমি। আচ্ছা, আমি কি আমার দাদা ভাইয়ের সঙ্গে একটু মজাও করতে পারবো না? যাক, একদিনে একটু নিশ্চিন্ত হলাম। কিন্তু জানো দাদান, কলেজে আমরা একসঙ্গে গেলেও ব্যাপারটা ঠিক জমছে না। জমবে দাদা ভাই, জমবে। ওটা ধীরে ধীরে জমে, ধীরে ধীরে জমবে। জানো দাদান, ওর হাবে ভাবে পরিষ্কার যে ও আমাকে পছন্দ করে, কিন্তু প্রকাশ করে না। জানি না। দেখো, সমস্ত ত্রিভুবনই বুঝতে পারেনি ওদের কথা, আর তুমি এত সহজে বুঝে যাবে তা কি হয়? তাহলে কি হবে দাদা? কিচ্ছু হবে না, তুমি যা হচ্ছে তা হতে দাও। একদিন দেখবে ও নিজে তোমার বাউন্সারে ঘায়েল হওয়ার জন্য তৈরি হয়ে দাঁড়িয়ে আছে। সেদিন কিন্তু লেট করো না। থ্যাংক ইউ দাদান, ইউ আর গ্রেট। আসি। এসো। হ্যাঁ।